ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইকের সাথে সাথে কিন্তু আমি আমার মোটিভেশনটাকেও পাই। ডিসেম্বর মাসে আমরা আইপিওর একটা মেলা দেখেছিলাম, একের পর এক আইপিও এসেছিল। এখন কিন্তু জানুয়ারি মাস শুরু হয়ে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে। তো নতুন বছরে কিন্তু শুরুতেই কিন্তু একটা আইপিও আসতে চলেছে, যেটা 9 তারিখ থেকে আপনারা আইপিওর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখে নিই, চলুন সে আইপিওটা কি বিজনেস করে, আইপিওটার গ্রে মার্কেট প্রিমিয়াম কি চলছে, আইপিওটার কবে লিস্টিং হবে, কবে থেকে ওপেন হবে, কবে ক্লোজ হবে, কবে আপনি অ্যালটমেন্ট সম্বন্ধে জানতে পারবেন, ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে থাকতে হবে এবং দেখতে হবে এই আইপিওটা কি আমাদের একটা ভালো লিস্টিং গেইন দেবে নাকি, সেটাও দেখব। চলুন দেখি যে কোন কোম্পানি আইপিও নিয়ে আসতে চলেছে। দেখুন, জ্যোতি সিএনজি অটোমেশন লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু আইপিও আনতে চলেছে। দেখুন, কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড লিডিং ম্যানুফ্যাকচারিং সিএনজি মেশিন, ঠিক আছে। ইন্ডিয়া থেকে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, এবং গ্লোবালি যদি দেখা যায় তাহলে 12th লার্জেস্ট কোম্পানি। এবার এই যে কোম্পানিটা যে সিএনজি যে মেশিন ম্যানুফ্যাকচারিং করছে, সিএনজি মেশিন কি, চলুন সেটা একটু দেখি। সিএনজি ফুল ফর্ম কি? কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। তো এই মেশিনটা কমপ্লেক্স পাইপ অ্যান্ড ইকুইপমেন্ট ডিজাইন to automatically manufacturing parts from a wide range of materials including metal, প্লাস্টিক এবং উডস। অর্থাৎ কোম্পানিটা মেটাল, প্লাস্টিক এবং উডসের কিন্তু দিয়ে অটোমেটিক্যালি পার্টস তৈরি করে, ম্যানুফ্যাকচারিং পার্টস তৈরি করে, ঠিক আছে। তো এই কোম্পানিটা সেই কাজ কিন্তু করে। দেখুন, কোম্পানিটা ডোমিনেন্স থ্রু দ্য ডিসপ্লে অফ ইনোভেশন ইন মেটাল কাটিং টেকনোলজি। কোথায়? গান্ধীনগর। সেখানে কিন্তু কোম্পানিটার ফ্যাক্টরি রয়েছে। কোম্পানিটা কিন্তু জার্মানিতেও তাদের বিজনেস রয়েছে বা ফ্যাক্টরি রয়েছে বলতে পারেন। আমরা যদি কোম্পানিটার ক্লায়েন্টস দেখি না, তাহলে ক্লায়েন্টস দেখলে দেখা যাবে, দেখুন যে নাসা, তারপরে মার্সিডিজ বেঞ্চ, তারপর ফ্লেট। এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটার কিন্তু বিএমডাব্লিউ বলুন, আর বলুন, এভাবে কিন্তু কোম্পানিটার প্রচুর ক্লায়েন্ট রয়েছে। দেখুন, টাটাও কিন্তু কোম্পানিটার ক্লায়েন্টের মধ্যে রয়েছে, ঠিক আছে। ভারত ফোর্জ রয়েছে। তো সেই জায়গায় থেকে কোম্পানিটার ক্লায়েন্টও কিন্তু রয়েছে। চলুন এবার আইপিও সম্বন্ধে আমরা টোটাল দেখে নিই ডিটেলসে। এবার দেখুন, আমরা আইপিও ডিটেলসে চলে এসেছি, জ্যোতি সিএনজি অটোমেশন আইপিওর ডিটেলস। দেখুন, আমি একটু আগেই বলেছিলাম যে আইপিও ওপেন হচ্ছে কবে থেকে, 9 জানুয়ারি থেকে। কিন্তু এটা 2024-এর কিন্তু ফার্স্ট আইপিও বলতে পারেন, এবং ক্লোজ হবে কত? 3 দিন থাকবে, 11 তারিখ ক্লোজ হবে। অর্থাৎ মঙ্গলবারে আইপিওটা ওপেন হবে, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে ক্লোজ হয়ে যাচ্ছে। তো দেখুন, এখানে ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু 2 রয়েছে, ওকে। প্রাইস ব্যান্ড রেখেছে কত? 315 থেকে 331, 331টাই ধরে নিন, ঠিক আছে। লট সাইজ কী আছে? লট সাইজ 45। টোটাল ইস্যু 1000 করোড়। তো কোম্পানির টোটাল ইস্যুটাই 1000 করোড়টাই কিন্তু কোম্পানির ফ্রেশ ইস্যু, ঠিক আছে। এমপ্লয়ি ডিসকাউন্ট রেখেছে তারা, এমপ্লয়ি ডিসকাউন্ট অনলি ফর 15 টাকা রেখেছে পার শেয়ারের। কোম্পানিটা কোথায় লিস্টেড হবে? বিএসসি এবং এনএসসিতে কিন্তু লিস্টেড হবে। দেখুন, অ্যালটমেন্ট ডেট কবে আছে? 12ই জানুয়ারি। অর্থাৎ 11ই জানুয়ারি ক্লোজ হচ্ছে, 12ই জানুয়ারি আপনি জানতে পারবেন আপনি অ্যালটমেন্টটা পেয়েছেন কি না। রিফান্ড ডেট কবে? 15 তারিখ। যারা অ্যালটমেন্ট পাবে না তারা রিফান্ড পেয়ে যাবে কবে? 15 তারিখের। আর 15 তারিখে কিন্তু ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে যারা অ্যালটমেন্ট পাবে। এবং লিস্টিং ডেট যদি বলা হয় তাহলে লিস্টিং ডেট কত? 16ই জানুয়ারি 2024। অর্থাৎ 16ই জানুয়ারি 2024-এ কিন্তু কোম্পানিটা লিস্ট হবে। দেখুন, রিটেল ক্যাটাগরিতে 1 লট নিলে পরে 45টা শেয়ার 14,895 টাকা লাগবে। এবং রিটেল ক্যাটাগরিতে ম্যাক্সিমাম কত নিতে পারবেন? 13টা লট নিতে পারবেন, যেখানে 585টা শেয়ার পাওয়া যাবে এবং 1,93,635 টাকা কিন্তু লাগবে। স্মল এইচএনআই ক্যাটাগরিতে দেখুন 14 লট নিতে পারবেন মিনিমাম, সেখানে আপনার লাগবে কত? 2,08,530। এবং স্মল এইচএনআই ক্যাটাগরিতে ম্যাক্সিমাম নিতে পারবেন 67 লট, যেখানে কত শেয়ার 3,015 মতন, সেখানে আপনি 9,97,965 টাকা কিন্তু লাগবে। এবং বিগ এইচএনআই ক্যাটাগরিতে কিন্তু কত? 68 লট নিতে পারবেন, সেখানে কিন্তু আপনার 10,12,000
860 টাকা লাগবে। শেয়ার কতটা পাবেন? 3060। তো দেখুন আমরা এখানেও দেখতে পারবো কোম্পানিটা 1991 থেকে কাজ শুরু করেছে এবং জ্যোতি সিএনজি অটোমেশন লিমিটেড যে কোম্পানিটা, সেই কোম্পানিটা ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই করে সিএনসি মেশিন। ঠিক আছে, দেখুন এখানে যদি আমরা দেখি তাহলে কোম্পানির কিন্তু হচ্ছে 21শে মার্চ থেকে দেওয়া আছে। আমরা আগে রেভিনিউটা দেখে নেব। দেখুন 590 ছিল, সেখান থেকে 750, 952। কারেন্ট ইয়ারে কিন্তু অনলি ফর দুটো কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে, সেখানে কিন্তু 510 হচ্ছে কোম্পানিটার রেভিনিউ। রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। তা আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখুন প্রফিট আফটার ট্যাক্স, এটা হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে 2021-এ হচ্ছে মাইনাসে ছিল 70 করোড়, তারপরে কত 48 করোড়, তারপরে কোম্পানি কিন্তু 2023-এ প্লাসে এসছে এবং কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত জাস্ট দুটো কোয়ার্টারের রেজাল্ট বেরিয়েছে, সেখানে কিন্তু 3 করোড় মতন কোম্পানি প্রফিটে রয়েছে। তো কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল, সেখান থেকে তার লসটাকে কমিয়ে কিন্তু প্রফিটে এসছে 2023-এ। তো এবারও কিন্তু কোম্পানি প্রফিটের জায়গায় রয়েছে আপাতত। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস মোটামুটি বলবো রেভিনিউ ভালো করেছে, কিন্তু কোম্পানির প্রফিটটা দেখে কিন্তু তেমন একটা বিশাল ইমপ্রেসিভ নয়। দেখুন আমরা যদি কোম্পানির পি রেশিও দেখি, দেখলে দেখা যাবে কত 324 রয়েছে এবং আরওই রয়েছে কত 18.35। তো পিটা কিন্তু অনেক হাই রয়েছে। আরওই 18.35, আরও সিই অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলেও দেখা যাবে মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ নেই, বেশি তো নেই বলবো না। দেখুন ডেট টু ইকুইটি রেশিও দেখলে দেখা যাবে কিন্তু অনেকটা রয়েছে। তো কোম্পানির কিন্তু ভালো একটা ডেট রয়েছে, এটা মাথায় রাখবেন। দেখুন গ্রে মার্কেট প্রিমিয়াম দেখলে দেখা যাবে 3 তারিখে কত ছিল 60, 4 তারিখে কত 135, 5 তারিখে দেখাচ্ছে কারণ স্যাটারডে সানডে ছুটি। তো 5 তারিখের গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু হচ্ছে 85। তো অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কোম্পানিটার এখনের গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু 25%। ঠিক আছে, তো 25% মোটামুটি ঠিকঠাক আছে। তবে আমি বলবো যে আরেকটু দেখুন, কারণ 11 তারিখ পর্যন্ত সময় আছে, তারপরে গিয়ে এই আইপিওতে বিড করবেন কি করবেন না সেটা চিন্তা ভাবনা করুন। কারণ কি গ্রে মার্কেট প্রিমিয়াম আরও দুদিন দেখুন কীরকম কী দাঁড়ায় থাকে। ঠিক আছে, তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।